হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা এক বর্ণনা মতে 500 বছর, আর এক বর্ণনা মতে 1000 বছর আগে। কয় হাজার বছর? 1000 বছর আগের কথা এটা। ইয়ামেন খুব পরিবেশগত খুব সুন্দর রাষ্ট্র। সেই রাষ্ট্রের একজন প্রধান ছিলেন বাদশাহে তুব্বা আকবর ইয়ামেনি। বাদশাহে তুব্বা আকবর ইয়ামেনি, এই আকবর ইয়ামেনি 30,000 প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক লইলেন, যারা নাকি খুব দ্রুতগামীর ঘোড়া চালাতে পারে। কয় হাজার? 30,000 সৈনিক সাথে নিয়ে দ্রুতগামীর ঘোড়া চালাতে পারে, দ্রুত গতিতে চলতে পারে, এরকম 30,000 ঘুড়সওয়ার সৈনিক নিলেন। 40,000 ইহুদি আলেম নিলেন, তৌরাতের বড় বড় পণ্ডিত নিলেন। 70,000 লোকের একটা বাহিনী নিয়ে উনি রওনা দিলেন। ইয়ামেন থেকে আসবেন মক্কা নগরীতে আল্লাহর ঘর তোয়াফ করার জন্য। ইয়ামেনের সম্রাট শাহেদ তুব্বা আকবর ইয়ামেনি। তো উনার একমাত্র ছেলে ছিল, ছেলের মা নাই। উনি এত আদর করতেন ছেলেকে, একসাথে নিয়ে ঘুমাইতেন, এক দস্তরখানে খানা খাইতেন। ছেলের জন্য বাবা খুব পাগল। আর আসবেন যেহেতু আল্লাহর ঘর জিয়ারতে, এই প্রাণ প্রিয় ছেলেটাকেও সাথে নিয়ে আসলেন। কত হাজার মানুষের বাহিনীটা? 70,000 মানুষের বাহিনীটা। 30,000 সৈনিক, 40,000 আলেম। সবচাইতে লক্ষণীয় বিষয় হইল, এই 70,000 মানুষের বাহিনীটা যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, তাদের একটাই পথ, মক্কায় আসার পথ একটাই, ইয়াসরিব হইয়া আসা লাগে। আগের থেকেই শাহে তুব্বা আকবর ইয়ামেনি ভয় পাইতেছিলেন, এই যে মহামারীর এলাকা ইয়াসরিব, এই এলাকা অতিক্রম করে যে আমরা যাব, আমাদের উপরে কি মহামারীর আক্রমণ আসে কিনা, এই চিন্তাটা উনি আগের থেকেই করতেছিলেন। যেই ভয়, সেই ভয়েই উনারে ধরে বসছে। যেই ইয়াসরিব পর্যন্ত এসে পৌঁছলেন, উনার যেই কলিজার টুকরা সন্তান, এই ছেলেটা জ্বরে আক্রান্ত হয়ে গেল। এমন জ্বর, এমন ধরনের অসুখ, যেটাকে আমরা বসন্ত হিসেবে জানি, সারাটা শরীর গুটি গুটি হয়ে গেছে। অবশেষে শাহে তুব্বা আকবর ইয়ামেনি সিদ্ধান্ত নিলেন, এই ছেলেকে নিয়ে তো আর আল্লাহর ঘর তোয়াফ করা যাবে না, অসুস্থ অবস্থায় অন্যদেরও ইবাদতে ব্যাঘাত ঘটবে। বরং এই ইয়াসরিবের কিছু গরিব মানুষ, তারা কিছু পয়সাও পাইল, আমার ছেলেটার সেবা যত্নও করলো। এই বাদশার ছেলের সেবা যত্নের জিম্মাদারি ইয়াসরিবের কিছু গণ্যমান্য ব্যক্তিদের হাতে উঠাইয়া দিলেন, যে তোমরা আমার এই ছেলেকে সেবা করবা, বিনিময়ে আমি তোমাদেরকে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিব। ছেলেকে বাদশায় দেখে উনি চলে আসলেন মক্কায়। তখন কি আল্লাহর রসুল দুনিয়ায় আসেন না দুনিয়াতে আসার আরো 1000 বছর আগে? 1000 বছর আগের ঘটনা। শাহে তুব্বা আকবর ইয়ামেনি, যেই লোকটার নাম আমি বারবার নিচ্ছি, এই লোকটা সাধারণ কোনো মানুষ নন, একজন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের জিন্দেগিতে 2টা গায়েবানা জানাজা পড়েছিলেন। কয়টা? 2 বার। একটা আব্দুল্লাহ নাজ্জাশী, হাবশার বাদশাহ, যিনি মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন গোপনে এবং অনুপস্থিতিতে আল্লাহর রসুলের উপরে ঈমান আনছিলেন। আর একজন এই শাহে তুব্বা আকবর ইয়ামেনি। আল্লাহর রসুল যখন শুনছেন তার ব্যাপারে, তার ঘটনা শুনছেন, তার গায়েবানা জানাজা পড়ছেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। শাহে তুব্বা আকবর ইয়ামেনি আল্লাহর ঘর তোয়াফ করেন। আগের থেকেই শুনতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আগমন করবেন। যেই পয়গম্বরের উসিলা
তামাম পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই পয়গম্বরের ভালোবাসা, পয়গম্বরের মহব্বত তার দিলের ভিতরে আগের থেকেই আছে। খুব দেখতেছেন, খুব খুঁজতেছেন কোন জায়গায় জানি আমার নবীর আগমন হবে, যদি পাইতাম তাহলে উনার হাত ধরে ঈমান আনতাম। তবে দিলের কথা কারোর কাছে উনি বলেন না। মুসলমান ইমানদার ভাইরা আমার, অতীতের নবীগণ পর্যন্ত আক্ষেপ করতেন আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য। অতীতের কত মানুষ পাগল, কিন্তু আমরা নবীর উম্মত হইয়াও কদর বুঝি না। শাহে তুব্বা আকবর ইয়ামেনি তওয়াফের কাজ শেষ করলেন, দেশের দিকে রওনা দিলেন। তারা যখন আবার ইয়াসরিব পর্যন্ত পৌঁছলেন, ওইখানে গিয়ে দেখেন দুর্ভাগ্য, দুর্ঘটনা ঘটে গেছে। অসুস্থ ছেলেকে রেখে আসছিলেন, ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার একমাত্র সন্তান, আর কোন সন্তানাদি নাই, তার বিবিও নাই। শাহে তুব্বা আকবর ইয়ামেনি দিলের ভিতরে খুব ধাক্কা পাইছেন। ও বাদশা, আপনি তো প্রভাবশালী মানুষ, ক্ষমতাধর মানুষ, কি করব? মানুষের পচা বড় মারাত্মক, এমনি গুটি গুটি হয়ে সারাটা শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরে ফেলছিল। মানুষের পচন বড় দুর্গন্ধ, তাকে কেমনে রাখবো? আর আমাদের কাছে এরকম অত্যাধুনিক কোনো যন্ত্রপাতিও নাই, ফ্রিজিং ব্যবস্থাও তখন নাই, কোনো হিমাগার নাই, কিভাবে রাখবো? আমরা অপারগ হয়ে অবশেষে তাকে সুসম্মানে, সম্মানের সাথেই আমরা দাফন করে দিয়েছি। রাখার তো কোনো ব্যবস্থা নাই, আপনার সন্তানকে আর আপনার জন্য রাখতে পারলাম না, আমাদেরকে মাফ করেন, আমরা তার হেফাজতও করতে পারলাম না, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। উনি কি করবেন? খুব আফসুস করলেন, চোখের পানি ঝরালেন, আফসুস করলেন, কি করবেন? কিছু করার নাই। কার বিরুদ্ধে অভিযোগ করবেন? অসুস্থ তো নিজেই দেখে গেছিলেন। এর মধ্যে কিছু সংখ্যক শয়তানের ধোঁকায় পড়ে কিছু ইহুদি মুনাফিক মার্কা কিছু মানুষ রাতের আধারে বাদশার তাঁবুর ভিতরে ঢুকেছেন। ঢুকে বাদশার কানে কানে একটা সংবাদ পৌঁছাইছে। আপনি কি জানেন? আপনি কি শুনেছেন আসল ঘটনা? আসল ঘটনা হইল, আপনার ছেলে এমনিই মরে নাই, মোটামুটি সুস্থই হয়ে উঠছিল, কিন্তু আপনার ছেলেকে তারা ইচ্ছা করে মেরে ফেলছে। কেন? আমার ছেলে তাদের সাথে কিসের শত্রুতা যে আপনার ছেলে তাদের সাথে কোনো কিছুর শত্রুতা নাই? ওরা মদিনার এই ইয়াসরিবের কিছু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিবেশ তেমন একটা ভালো নয়, মহামারীর এলাকায় বসবাস করে। ওদের দিলের ভিতরে প্রতিহিংসা। এই ছেলে বড় হয়ে আপনার অবর্তমানে সে হবে ইয়ামেনের বাদশা। এই প্রতিহিংসায় জ্বলতে জ্বলতে অবশেষে তারা আপনার ছেলেটাকে মেরে ফেলছে। বাদশার মাথা কি ঠিক আছে না গরম হয়েছে? মনে খুব কষ্ট পাইছে। পরের দিন সকালে ওই 30,000 সৈনিকদেরকে ডাক দিলেন, আর সহ্য করা যায় না, যুদ্ধ ঘোষণা দাও, ইয়াসরিবকে জ্বালায়া পুরায়া এদেরকে জমিন থেকে উৎখাত করে দেব। এমনিই তো জমিনে নামা যায় না, এখানে বসবাস করার যোগ্য না, এরপরেও ওরা এত বড় কাজ করলো, আমার ছেলেকে মেরে ফেলছে। দেশের মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বারবার বাদশাকে বুঝাচ্ছে, আমরা মারি নাই, সে নিজেই মরেছে, আমরা মারি নাই, তার মৃত্যু হয়ে গেছে, তার হায়াত শেষ। কিন্তু বাদশা বাপ তো পিতার মনে কি মানে? পিতার মন তো মানে না, একটা সন্তানেই। এরপরেও যুদ্ধ ঘোষণা করছে। সারাদিন যুদ্ধ হইছে, সারাদিন যুদ্ধ, অনেক মানুষ আহত। সন্ধ্যাবেলায় যখন যার যার তাঁবুতে চলে গেছে, তো দেখা যায় আশ্চর্য এক কারবার। কি আশ্চর্য কারবার! এই মদিনার ইয়াসরিববাসীদের সাথে ইয়ামেনের সৈনিকেরা, তুব্বা আকবর ইয়ামেনির সৈনিকেরা যুদ্ধ করলো সারাদিন। সন্ধ্যার পরে 8টা-9টা যখন বাজছে, মুরব্বী মানুষরা ডেক ফাতিল মাথাত লইয়া ওই সৈনিকদের তাঁবুর দিকে আসতেছে। সৈনিকদের তাঁবুর দিকে আইসা খানা ফিনা লই আইছে, যে এই খানাগুলো আপনারা খাইবেন। যে ঘটনা কি? একদিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখলো,
এইভাবে 1 সপ্তাহ পর্যন্ত শুধু প্রতিদিন রাত্রে খানাফিনা লইয়াই, প্রতিদিন রাত্রে খানাফিনা খাওয়াইতে থাকে। বাদশা তুব্বা আকবর ইয়ামিনীর মনে ধাক্কা খাইতেছে, ঘটনা কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের সাথে যুদ্ধ করি, আমার সৈনিকরা যাদের সাথে যুদ্ধ করে, রাত্রে বেলা আবার তারাই আর মেহমানদারি করে। মনের ভিতরে ধাক্কা লাগবো না লাগতো না? এলাকার কিছু মুরব্বীদেরকে ডাকাইলেন বাদশার তাবুতে, যে আপনারা এটি কি কারবার? দিনও আপনার সাথে যুদ্ধ হয়, রাত্রে আবার রান্না বান্না করিয়া ডেক ফাতিল মাথাত লইয়া আবার খাওয়ায়া তুই জেনারে, এটা কোন ধরনের কাজ? তখন ওনারা বলেছিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াত বানায় নাজিল করে দিয়েছেন। এই মানুষগুলো শাহ তুব্বা আকবর ইয়ামিনীর সামনে বলেছিল, ও বাদশাহ, আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন মানুষ ছিলেন যার নাম ছিল ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী এইখানে আইসা বসবাস শুরু করেন ইব্রাহিমের বংশধরেরা। আর ওই মুরব্বীকে আমরা অনুসরণ করি। উনার একটা সিফত ছিল, উনি মেহমানদারি খুব ভালোবাসতেন। কোনদিন দস্তরখানে একা বসতে চাইতেন না, সুযোগ পাইলেই উনি মেহমানদারি করতেন। মেহমানদারি করাটা উনার আদত ছিল, অভ্যাস ছিল। সেই থেকে বংশ পরম্পরা সিলসিলা জারি আছে। আমরাও মেহমানদারি করি, আমরা যা খাই যা করি এটা দিয়েই মেহমানদারি করতে আমরা বড় পছন্দ করি। আপনাদের সাথে আমরা তো যুদ্ধ করতে ইচ্ছুক ছিলাম না, আমরা বুঝিয়ে বলছি, আমরা আপনার সন্তানকে মারি নাই, কিন্তু কে বা কারা আপনাকে ভুল তথ্য দেওয়ার কারণে যুদ্ধ করতেছেন। কিন্তু আপনারা যুদ্ধ করেন, এরপরেও তো আপনারা আমার এলাকার মেহমান, আমরা তো আমাদের মুরব্বীর সিলসিলা বলতে পারি না। শাহে তুব্বা আকবর ইয়ামিনীর চোখ দিয়ে পানি পড়তেছে। কোন দেশের মানুষ রে ভাই? যদিও আমার দেশের পরিবেশ সুন্দর, কিন্তু এই দেশের মানুষের দিল তো বড় সুন্দর। এই দেশের মানুষের দিল বড় সুন্দর। তোমরা রে কতই না কষ্ট দিলাম। শাহে তুব্বা আকবর ইয়ামিনী পরের দিন চলে যাবেন, কিন্তু ওইখানে আবার আর একটা আশ্চর্য ঘটনা দেখতে পেলেন। শাহে তুব্বা আকবর ইয়ামিনী দেখতেছেন, ওই যে 40,000 পণ্ডিত আছে, আলেম, তৌরাতের বড় বড় আলেম উলামা, আলেমদের দলটা কয় হাজার? 40,000 আলেম উলামা। তারা তো সম্মানিত ব্যক্তি, তাদেরকে সম্মানের সাথে রাখছেন তাদের তাবুতে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই আলেমগণ ওই ইয়াসরিব ভূমির থেকে, ইয়াসরিব ভূমির খেজুরের কিছু ডাল, ছাল, জমিনের পাথরের কিছু কণা কণা, ছোট ছোট কিছু পাথর, কিছু কঙ্কর, এরপরে খেজুরের কিছু ছাল, কিছু ডাল, এইগুলো তাদের ব্যাগের ভিতরে লইতেছে আলেমরা। বড় বড় তৌরাতের আলেমরা যখন এগুলো লওয়া শুরু করলো, শাহে তুব্বা আকবর ইয়ামিনী জিজ্ঞাসা করেন, ও আমার দেশের তৌরাতের আলেমগণ, তোমরা এটা কি করছো? যে হুজুর, আপনি আমাদের বাদশাহ, অনেক কিছু ভয়ে বলি না, আমরা আমাদের তৌরাত গ্রন্থ গেঠে গুঠে যা দেখেছি, তৌরাত কিতাবের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের সবকিছু বর্ণনা করা আছে। উনার আকৃতি কেমন হবে, উনার চুল কেমন হবে, উনার চেহারা মুবারক কেমন হবে, উনি কি অবস্থায় জন্মগ্রহণ করবেন, কোন বংশে জন্মগ্রহণ করবেন, কতদিন বাবার বাড়িতে থাকবেন, এরপরে কোথায় আসবেন, সবকিছু বর্ণনা আছে। বর্ণনা অনুযায়ী মিলে গেছে, এই আশ্রমে তিনি আসবেন, এই নগরীতে উনি আসবেন। এই জন্যই এই নগরীর কিছু কিছু ছাল, খেজুরের কিছু ডাল, কঙ্করের কিছু অংশ আমাদের ব্যাগে করে নিয়ে যাচ্ছি। বংশধরের কাছে গিয়া বলবো, বংশধরের হাতে এগুলো রাখবো, ইন্তেকালের পরে বলবো আমাদের কাফনের ভিতরে যেন এইগুলো বরিয়া দেয়। কিয়ামতের দিন এই উসিলায় যেন নাজাত পাইতে পারি।
আল্লাহর কাছে নাজাতের দাবি করবো। ওই জন্য শাহে তুব্বা আকবর ইয়ামিনী কান্না শুরু করছে, কান্না। আলেমরা যদি কঙ্কর নিতে পারে, খেজুরের পাতার ছাল নিতে পারে, ওই পয়গম্বর এখানে আসবেন, শ্রেষ্ঠ নবী যিনি বিশ্ব নবী এখানে আসবেন, তাহলে তো আমি ওই নবীর জন্য কিছু একটা করার দরকার। আলেমদেরকে জিজ্ঞাসা করলেন, নবীর কি এখানে কোনো বাড়ি বিটা থাকবে নাকি? যে না না, ওনার কোনো অংশ এখানে থাকবে না, উনি আসবেন মেহমান হয়ে, উনি আসবেন মেহমান হয়ে। দেখছেন না এই যে মেহমানদারি। শাহে তুব্বা আকবরী তখনই বুঝতে পেরেছেন তামাম পৃথিবীতে দামি দামি সভ্যতার জায়গা থাকতেও মহান আল্লাহ ইয়াসরিবের জন্য বিশ্ব নবীকে কেন কবুল করলেন? এই মাটিকে শুধু হিজরতের জন্য কবুল করেন নাই, আল্লাহর পয়গম্বরের ঘুমিয়ে থাকার জন্য রওজাও কবুল করেছে। এই মাটিতেই উনি শুয়ে থাকবেন, এটাও কবুল করে নিছে। শাহে তুব্বা আকবর ইয়ামিনী তিনি জিজ্ঞাসা করতেছেন, স্থানের ব্যবস্থা হবে? যে না না, উনার তো কোনো বাড়ি বিটা থাকবে না। শাহে তুব্বা আকবর ইয়ামিনী উনার সফর ক্যান্সেল করে দিলেন, যে আপাতত যাচ্ছি না, তাবু যেভাবে আছে এভাবেই রাখো, আমার কিছু কাজ বাকি আছে। কি কাজ করবেন? উনি সেনাবাহিনীর কমান্ডার, সৈনিকদের প্রধান সৈনিককে ডাকলেন, দাও তোমাদের হাতে খুব মজবুত করে তৎকালীন জামানায় দুতলা বিশিষ্ট কোনো বিল্ডিং ছিল না। এই বাদশাহ শাহে তুব্বা আকবর ইয়ামিনী দুতলা একটা বিল্ডিং বানাইলেন ইয়াসরিবে, মদিনায় দুতলা বিল্ডিং বানায়া উনি ঘোষণা দিলেন, এই দুতলা বিল্ডিংটা আমি বানিয়েছি, আসবেন তোমাদের এই ভূমিতে আসবেন যিনি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রধান সৈনিককে ডেকে আনলেন, সেনাপতিকে। উনি কবে আসেন কেউ জানে না, দিন তারিখ তো ঠিক নেই। আমার জীবদ্দশায় যদি শুনতে পারি উনি আসছেন, আমাকে গিয়া ইয়ামেন থেকে নিয়ে আসবো, আমি ওনার হাত ধরে ঈমান গ্রহণ করব। প্রধান সেনাপতিরে বললেন, তোমার আর আমার সাথে যেতে হবে না, তোমাকে আজ থেকে একটা চাকরি দিচ্ছি, তোমার দায়িত্ব তুমি এই বিল্ডিং এ থাকবা, এখানেই তুমি বসবাস করবা। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়েও যাই, তোমার জন্য রাষ্ট্রীয় এমন একটা বাতার ব্যবস্থা করে দিব, যে কোনো বাদশাহ, ইয়ামেনের সম্রাট হবে, বাদশাহ হবে, যাই হোক, আইন একটা করে যাব, এই ইয়াসরিবে তোমার পরিবারের জন্য বাতার ব্যবস্থা থাকবে। তোমার কাজ হবে একটা, এই যে ঘরের চাবিটা, এই চাবিটা দিলাম তোমার হাতে, আমানত। যদি তোমার জীবদ্দশায় রাসূল চলে আসে, এই চাবিটা ওনার হাতে পৌঁছায় দিবা। দামি কাপড়ের একটা টুকরা নিলেন, এখানে একটা চিঠি লিখছেন। শাহে তুব্বা আকবর ইয়ামিনী মনের ভাব প্রকাশ করছেন, এই চিঠিটা ওনার হাতে পৌঁছায় দিও, ওনার এক কদম উম্মত এই কথা বলে আমি ওনার উপরে ঈমান আনছি, এই কথা বলে চিঠিটা পৌঁছায়। যদি তোমার জীবদ্দশায় না পাও, তোমার সন্তানের হাতে এই জিম্মাদারি দিয়ে যাইবা, সন্তানকে ওসিয়ত করে যাইবা। এইভাবে সিলসিলা চলতে থাকবে, আসল মালিক পর্যন্ত যেন পৌঁছে যায়। কত বছর পরে? 1000 বছর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হিজরত করলেন। হিজরত পাহাড়ের গুহায় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথী হলেন। অনেক লম্বা ইতিহাস আপনারা শুনছেন বেশ কয়েকবার। আল্লাহর পয়গম্বর যেই মাত্র মদিনা অভিমুখে ঢুকে পড়লেন, মদিনার গেট পর্যন্ত চলে গেছেন, এমনি দেখা যায় ছোট ছোট শিশুরা দৌড়ায় আসতেছে 2 থেকে 2.5 মাইল দূরে, রিসিভ করার জন্য আসতেছে। আল্লাহর পয়গম্বরকে তারা রিসিভ করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উট, এই উটটা যখন চলা শুরু করছে,
মদিনার সব মানুষের আকাঙ্ক্ষা যে আমার বাড়িতে আল্লাহর রাসূল প্রথম দিনের মেহমান হবে, কারণ মেহমানদারির গুণ তাদের আগের থেকেই আছে না না, মেহমানদারির গুণ আছে তাদের মধ্যে। প্রথম গেটের পরেই যেই বাড়ি, তারা দাবি করলেন আমার বাড়ির মেহমান হবে, কিন্তু না, ওইখানের মেহমান হন নাই, শিশুরা স্বাগতম জানাচ্ছেন, স্বাগতম আহলান সাহলান জানাচ্ছেন। আপনার আবার পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে, রে মদিনার শিশুরা, আমার দেশের মানুষ যেইভাবে আমাকে তাড়িয়ে দিয়েছে, তোমরাও কি কোনোদিন তাড়াইয়া দিবা নাকি? শিশুরা রাসূলকে জড়াইয়া ধরেছিলেন যে আমরা তো তাড়াবই না, আপনি কি আমাদেরকে কোনো সময় ছেড়ে চলে যাবেন? আপনি কি কোনোদিন আমাদেরকে ছেড়ে চলে যাবেন নাকি? ওই দিন আল্লাহর পয়গম্বর এদের সাথে কথা দিয়ে ফেলছিলেন যে না, আমি এই মদিনা ছাড়ব না। এই জন্য ইন্তেকালের আগে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন ত্যাগ করার পর আপনি কোন জায়গায় থাকবেন? তিনটা জায়গা নির্ধারণ করা হয়েছে, কোনটা আপনার পছন্দ হয়। এক নাম্বার সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাতুল ফেরদাউস, কোনটা আপনার ভালো লাগে? আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে বলেছিলেন সিদরাতুল মুনতাহায় যাব না, আরশে মুআল্লাহু না, জান্নাতুল ফেরদাউসেও যাব না, আমি এই মদিনার মাটিতেই শুয়ে থাকব। আল্লাহর রাসূলের উট সকলেই টানতেছেন যার যার গড়ে নেওয়ার জন্য। বরকত হাসিল, বরকত হাসিল। তারা বুঝতেন বরকত নেওয়া, বুঝতেন বরকত নেওয়া, বুঝতেন। আর আমরা এত কপাল পুরা, এত কপাল পুরা, কোন আলেম ওলামা যদি দেখি ও রাস্তা দিয়ে যায়, ডাক দেয়, হুজুর হুন্নে যায়, হুন্নে যায়, হুজুরের ডাক দিয়ে আনে, বসেন এক কাপ চা খাওয়াই দিয়ে, আপনারা বোঝা যায় কি দয়া করতেছে। বেয়াদবি, সাংঘাতিক বেয়াদবি। এই মানুষগুলো যদি আল্লাহর রাসূলকে পাইতো, রাসূলের সামনে তাই করতো বেয়াদবি। আদব বলা হন, ওরা আদব বলা হইয়া জিততে নিছে সবচেয়ে দামি বস্তু। তামাম পৃথিবীর দামি দামি শহর, শক্তিশালী রাষ্ট্রওয়ালা কেউ নিতে পারে নাই, বিশ্বনবীকে কেউ নিতে পারে নাই। সবকিছু বাজেট হয় আসমানে, বন্টন হয় জমিনে। আসমানে বাজেট হয়ে গেছে, আল্লাহ পাক বাজেট করে ফেলেছেন। ইয়াসরিব ওয়ালার আচরণ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। ইয়াসরিব ওয়ালার আচরণ আল্লাহর কাছে ভালো লাগছে, ওদের মেহমানদারি আল্লাহ পছন্দ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিল নরম করে দিয়েছেন। সবাই চায় রাসূলকে নেওয়ার জন্য, সবাই উটের লাগাম ধরতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উটের লাগাম ছেড়ে দাও, উটের লাগামটা ছেড়ে দাও, দেখি উট কোন জায়গায় যায়। উটকে ছেড়ে দাও তার হালতের উপর। উটকে ছেড়ে দেওয়া হলো হালতের উপরে। মহান আল্লাহ পাকের ফয়সালা আরো আগের থেকে হয়ে রয়েছে। একজন আশিকে রাসূলের দিল ঝরানো চোখের পানি আছে এখানে। ওই আশিকে রাসূলের চিঠিটা, চাবিগুলো এখনো আছে মক্কা মদিনায়, এখনো ওই ইয়াসরিবে আছে। আল্লাহর রাসূল তো তা জানেন না, আল্লাহর নবী জানেন না। আর বর্তমানে যিনি জিম্মাদার আছেন, উনিও তো প্রকাশ করতেছেন না, বিষয়টা প্রকাশ করতেছেন না। সবাই তো আর জানবেও না। তখন কত সিঁড়ি চলে গেছে, কত সিঁড়ি চলে গেছে, কত সিঁড়ি চলে গেছে। 2-4-5 সিঁড়ির আগের ঘটনাই তো আমরা অনেকেই বলতে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট লাগাম ছেড়ে দিলেন, দেখি আমার এই সোয়ারি কোন জায়গায় যায়। ছেড়ে দিলেন, প্রত্যেকেই আশা করতেছেন দেখি আমার ঘরে নাকি উটটা আইসা পড়ে, আমার ঘরের সামনে কি বসে পড়ে নাকি। এই উট যেখানে গিয়া বসবে, যার ঘরের সামনে বসবে, তার বাড়ির মেহমান আমি হব।
উট চলতে লাগলো, কারোর বাড়ির সামনেই বসতেছে না, যার বাড়িটাই অতিক্রম করে ফেলে চোখের পানি সারিয়া কান্দে দেয়। আল্লাহ বুঝি কবুল করেন নাই, বাড়ি পার হয়ে চলে গেছেন, সীমানা পার হয়ে গেছে। এইভাবে পার হইতে হইতে উট তার গন্তব্যে পৌঁছে গিয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠানে গিয়া ওই ঘরের সামনে বৈশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে। আবু আইয়ুব আনসারী বুকার মতো তাকায় আছেন, উনি বুঝি বিশ্ব নবী, উনি নাকি শ্রেষ্ঠ নবী। আজ থেকে বহু বছর আগে যার জন্য এই দুতলা বানায় হয়ে গেছে, এই উটেও জেনে ফেলছে, উটের শুয়াই প্রমাণ করে দেয় যে এখানে উট জায়গা মতো আসছে, বাড়িওয়ালাকে বাড়িতে নিয়ে আসছে। আবু আইয়ুব আনসারী দৌড়ে ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা বলেন, নিন চাবিটা, নিন চাবি নিন হুজুর, এই বিল্ডিং এ আপনি থাকবেন, এইটার মালিক আপনি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি না মেহমান, আমার মালিক বানাও কেন? হুজুর আপনি মেহমান নন, এই বাড়ির মালিক আপনি। এই বাড়ির পাহারাদারি করতেছি আমার বংশধর সহ, আমাদের পূর্বপুরুষরা সহ এই বাড়ির পাহারাদারি করি, আর মাসের মাসে বেতন নেই। কেমনে কেমনে যে একখান চিঠি আছে আমার কাছে, চিঠিটা পড়লেই বুঝতে পারবেন কেমনে। যেই শাহে তুব্বা আকবর ইয়ামিনীর চিঠিটা আল্লাহর পয়গম্বরের হাতে উঠায় দেওয়া হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা আলীর হাতে দিয়ে দিলেন। এতদিনে হযরত আলী গিয়া পৌঁছে গেছেন, হযরত আলী নিলেন চিঠিটা পড়ার জন্য, চিঠি পড়তেছেন, এখানে পড়া আছে, শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আকবর ইয়ামিনী আপনার নগণ্য এক কপাল পোড়া উম্মত, আপনার উপরে ঈমান আনছি, আপনার উম্মতের মধ্যে আমারে গণ্য করে নিয়েন, আমারে শামিল করে নিয়েন। আজ থেকে 1000 বছর আগের ইতিহাস, আল্লাহর রাসূলের জন্মের আরো 1000 বছর আগে আমারে আপনার উম্মতদের, আপনার সাহাবীদের, আপনার উম্মতের যে কোনো একজন উম্মতের মতো করে আমারে শামিল করে নিয়ে। আমি শুনছি, তাওরাতের আলেমদের কাছে শুনছি, আপনি বাড়ি হারা হবেন, নিজের বংশের লোকেরা আপনাকে তাড়া দিবে, এই জমিনের নিচে কোথায় যাবেন আপনি? ইয়াসরিবে আসবেন, শুই না আপনার জন্য আমি একটা বিল্ডিং বানায় গেলাম, এই বিল্ডিংটা আপনার জন্য আমি হাদিয়া দিয়ে গেছি, আমার এই নগণ্য হাদিয়া গ্রহণ করবেন, আর আমাকে আপনার উম্মতের মধ্যে শামিল করে নিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়া তার জন্য দোয়া করছেন, তার জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কপালওয়ালা মানুষ, নবীকে দেখেন নাই, নবীর সোহবত পান নাই, অথচ সংবাদ পাইয়াই ঈমান এনেছেন, কত বড় উঁচা মর্যাদা কামাই করে ফেলছেন। আর আমরা নবীর উম্মত হওয়ার পরেও কপাল পুরা হয়ে ঘুরতেছি, কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় কি জবাব দিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমি খুশি হব সমস্ত উম্মত নিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারলে। আল্লাহ পাক জানায় দিবেন, আপনার একদল উম্মত গনার উম্মত, আর একদল গুণের উম্মত। যারা উম্মত হয়েছে গুণে, আমি আল্লাহ এজাজত দিয়ে দিলাম আপনার গুণী উম্মতদেরকে নিয়ে একসাথে জান্নাতে ঢুকে যান। মদিনার থেকে ওমান, বর্তমান ওমানের মানচিত্রে ওমানের একটা জায়গা মদিনার থেকে যত দূর, কেউ বলেছেন 2500 মাইল।
2,500 মাইল। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, মদিনার থেকে ওই জায়গার নাম উল্লেখ করে বলেন, জান্নাতের এক একটা দরজা এতটুকুন প্রশস্ত হবে, প্রায় 2,500 মাইল, 2 থেকে 2,500 মাইল হবে জান্নাতের এক একটা দরজা প্রশস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধরে আল্লাহ পাকের ইজাজত পাইয়াই তিনি উনার গুণী উম্মতদেরকে নিয়া নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে এইভাবে সুন্নত দিয়া ভালোবাসবে সে কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে ঢুকব। ইতিহাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা কথা, এই 2টা কথা আজকে সাথে রাখবেন, নিয়ে যাবেন বাড়িতে। 1 নাম্বার, আমানতদারি রক্ষা করা। আমানতদারি রক্ষা করা। কেউ কথার আমানত দিতে পারে, মালের আমানত দিতে পারে, এই আমানতদারি রক্ষা করা মনে রাখবেন বিশ্বনবীর উম্মতের কাজ আছে। 2 নাম্বার যে শিক্ষাটা পেলাম, মেহমানদারি করা আল্লাহর কাছে বড় পছন্দের। নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইযা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আমা ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, হে আমার মায়ের উম্মত, জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করবেন আল্লাহ, স্পেশাল বালাখানা। এই স্পেশাল বালাখানাটা এমন, এই দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার এইভাবে বানাতে পারবে না। কেন জানোনি? ওই বালাখানার অবস্থা হবে এমন, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, ভিতর থেকে বাহির পর্যন্ত দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এই দুনিয়াতে এমন একটা বিল্ডিং নাই যে বাহির সাইড ভিতর থেকে দেখে ফেলবে। ভিতর সাইড দেখলে ভিতরে ঢুকতে হবে, বাহির সাইড দেখলে বাহিরে আসতে হবে। কিন্তু জান্নাতের এত অত্যাধুনিক, এত উন্নত কারুকার্য করা হবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। এবং এক একটা ইট স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। 2 ইটের মাঝখানে জাফরানের জুরা। এই উন্নত বালাখানা আল্লাহর পয়গম্বর বলেন কাদেরকে দেওয়া হবে জানোনি? আ'আদ্দাহুল্লাহ, আল্লাহ দিবেন কাকে? তোমরা শুনিয়া রাখো, আল্লাহ এদেরকে দিবেন লিমান আত'আমাত তা'আম। 1 নাম্বার গুণ হলো যাদের মধ্যে মেহমানদারি করাইবার গুণ আছে। অতিথি দেখলে খুব খুশি হয়। একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানদারি করাইবার যোগ্যতা আমাদের সবার তো নাই। আল্লাহর রাসূল বলেছিলেন, মেহমানদারি করাইলে যোগ্যতা লাগে না, মেহমানদারি করলে মন লাগে। একটা খেজুর, 1 গ্লাস পানি দিয়েও মেহমানদারির হক আদায় হয়ে যায়। 1 কাপ চা দিলেন, 1 কাপ পান দিলেন, মেহমানদারির হক আদায় হয়ে যায়। তোমার বাড়িতে যখন মেহমান আসে বান্দা, আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন, মায়ের উম্মতেরা, তোমরা দেখতেছো একজন মেহমান তোমার বাড়িতে আছে, বোন ভাগ্নে যাই হোক, ফুফু হোক, ফুফাতো ভাই হোক, দূরের হোক কাছের হোক, কোন একজন মেহমান যখন তোমার বাড়ির দিকে আসে, তুমি দেখতেছো একজন মেহমান তোমার বাড়িতে আসতেছে, কিন্তু আল্লাহর একজন ফেরেশতাও তার সাথে আসে। ওই ফেরেশতা তো দেখো না, দেখছো শুধু মেহমান, মেহমানের সাথে আল্লাহর একজন ফেরেশতাও আসে। মেহমান থাকবে যতদিন, ফেরেশতাও থাকবে ততদিন। আজকে আমরা অভ্যাস অন্যরকম হয়ে গেছে মুসলমান। আল্লাহ যেন আমাদেরকে মেহমানদারি করাইবার তৌফিক দেন, বলুন আমিন। আমরার অবস্থা তো উল্টা পাল্টা। মেহমান আইলে কেউ কেউ দিলওয়ালা লোক আছে, খুশি হয় যে মেহমান আইছে, ভালো হয়েছে। আর অনেকে আছে মনে মনে গুসালো, আছে না নাই? এমন মানুষও আছে মেহমান দেখলে খুশি হয়। জেনে রাখবেন, মেহমানদারি করা
এটার ইতিহাসটা যে মিল্লতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লত, ওনার অভ্যাস, ওনার কাজ। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে মেহমানদারি করার তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।